ভাই তো ফাজলের সুরটা শুনতে চাইছে তাই না? এইটা শুনে আমি নাই বাজাবো, দোয়া করবো, ঠিক আছে? দেখবেন উনি তো মুরব্বী মানুষ, উনি তো আজকে দুনিয়ায় নাই। উনি চমৎকার কণ্ঠে তোফাজলের সুরে, তোফাজল মানুষ, ভৈরবী মানুষ, খুব চমৎকার কণ্ঠে মায়ের ওয়াজ করতেন। বিশেষ করে এই ওয়াজটা খুব বেশি করতেন। উহুদের জমিনে যেই দিন আমার নবী দুইটা দাম মোবারক শহীদ, রক্ত মোবারক জামা কাপড়লা, এমন সময় রে জিবরাইল রে আয়েশা উহুদের ময়দানে হাজির। আমার নবীর কোলে কোলে লয়া রে বিশাল একটা পাথরের কাছে গেলে ডাক দিয়ে বলেন, উহুদের পাথর, ও পাথর তাকায়া দেখ না আমার কোলে আখিরি জমানার নবী। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি রে লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো বিছনা হয়ে যায়। পরীক্ষা, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বে না, সে যদি নামাজ পড়তে গিয়েও আমার ভাইরা বিভিন্ন ট্রোলের শিকার হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, নামাজ পড়তে গিয়েও আমার ভাইরা যদি কষ্টের শিকার হয়, এইটা হচ্ছে বর্তমান জামানায় ইমানের পরীক্ষা। 4 নম্বর যুবক, নবীর সুন্নাত মানতে গিয়েও তোমার গার্লফ্রেন্ড বলবে, আজ থেকে 1 মাস আগে দেখলাম তোমার দাড়ি নাই, তোমার চেহারাটা কত বিউটিফুল নাইস ছিল, আজকে তুমি দাড়ি রেখে যাও, তোমাকে আঙ্কেল আঙ্কেল দেখা যায়, তোমার সাথে আমার কিছু সম্পর্ক নাই, আমি বাই বাই বাই। যুবক বুঝতে হবে এইটা আল্লাহ তোমার ইমানের পরীক্ষার ইচ্ছা। বর্তমান যুগে এগুলো ইমানের পরীক্ষার ছোট ছোট বিষয়গুলো আমাদের উপর থেকে আল্লাহ একটু একটু করে পরীক্ষা নেবে। এগুলোতে যদি সাকসেস অর্জন করতে না পারো, তাইলে তোমার ইমানের কোনো মূল্যই নাই। কথা বল ঠিক কিনা? আমার যুবক বন্ধুরে, বর্তমানে ইমানের পরীক্ষা আল্লাহ নেবে। কেউ যদি সুদ, এটা হারাম, এটা জানার পরেও বলে না না এটা খাওয়া যাবে না, আমি এটা খাবো না, এটা সম্পূর্ণ হারাম, যদি বেঁচে থাকে তাইলে ইমানের পরীক্ষা। আমার বাগান রে, কেউ যদি ঘুষ না খায় তাইলে যদি বেঁচে থাকে, এইটা ইমানের পরীক্ষা। অনেক হাজী সাহেব আছে, হজ করে এসেছে, ওমরা করে এসেছে, বাগান রে রমজানে 100 জন মানুষকে ইফতারি খাওয়ায়, রমজানে তারাবি সব থেকে বেশি টাকা দেয়, যাকাতের কাপড় চোপড় দেয়। আমার বাগান রে মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা দেয়। এই হাজী সাহেব দেখলে মনে হয় আল্লাহর কাছ থেকে এসেছেন একজন ফেরেশতা। আমার বন্ধুরে, কিন্তু যখন অফিসে যায় ফাইল সই করতে চায় না, বলে স্যার ফাইলটা সই করেন। না 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 আমি সই করতে পারবো না। আমার বন্ধুরে, তখন উনি বলে স্যার আপনার জন্য কিছু চা নাস্তার টাকা এনেছি। তখন বলে আমি তো এই টাকা নেব না, যা দিবা টেবিলের নিচ দিয়া দাও। কথা কম ঠিক কিনা? এরকম অনেক হাজী সাহেব আছে। আমার বন্ধু হজ করে এসে জমিনের আইল ঠেলে, সুদী কারবারের সাথে আসক্ত, মেয়ে নিয়ে বিভিন্ন ফিতনা করে। আমার বাগান রে, তবে এই দোয়ালিপাড়া এলাকার বাপ ভাইরা অনেক ভালো, এই এলাকার মুরব্বীরা অনেক ভালো। অন্য এলাকার কথা বলতেছি আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা, যুবক বর্তমানে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকতে পারলে তোমার ইমানের পরীক্ষায় তুমি অর্জন করবা। যুবক ভাই, অনেক যুবক দেখি মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে, এইটা তার মজা লাগে, বিভিন্ন পার্কে যায়, মেয়ের সাথে কথা বলে। যুবক বন্ধু, এই পৃথিবীর যে কোনো জায়গায় যাও, আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। আল্লাহ যে দেখতেছে এইটা মনে করে যদি তুমি মনে করো আল্লাহ আমাকে দেখতেছে, আমি এই কাজের সাথে সম্পৃক্ত হব না, তাইলে তুমি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারলো। আমার যুবক বন্ধুরে, এখন একটু মোটামুটি আপনারা ধারণা পাইছেন। তার মানে বোঝা গেল ইমানদার হবেন তখন সম্পূর্ণ খারাপ কাজ ছেড়ে দিবেন যখন। কথা কন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার এটা কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন নাকি? আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা, যেহেতু সময়ের সংকীর্ণ বাধা, আসেন মা বোনেরা যারা এসেছেন, আপনাদেরকে একটা চমৎকার ঘটনা শোনায় দেয়। আমার মা বোনের, আপনারা যদি স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাইতে চান, আমার নবী পয়গম্বর একদিন আয়েশাকে ডাক দিয়ে বলেন, বিবি রে তুমি কি জানো এই পৃথিবীর বুকে এমন একটা আমল আছে রে, এই পৃথিবীর ময়দানে কেউ যদি একটা ছোট্ট আমল করে, কোন মহিলা স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাবে। আয়েশা ডাক দিয়ে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, পয়গম্বর
বলেন তো বলেন কোন সেই ছোট্ট আমলটা? ডাক দিয়ে বলেন, বিবি রে, তুমি যদি স্বামীর খেদমত করো, স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, এই এতটুকু দ্বারা স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাবেন। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, এইবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছোট্ট কথাটা মাথার মস্তিষ্কের মধ্যে মেমোরি কার্ডের মতো সেভ করে রেখেছে। একদিন আম্মা জান আয়েশা বলেন, নবীজি আজকে আমি আপনাকে ফ্রেশ করাবো, গোসল করাবো, আজকে একটু ওয়াশরুমে আসেন, আমি আপনাকে সুন্দর করে শরীরটা একটু ঘষে দিয়ে গোসল করাইতে চাই। আমার নবীজি যখন ওয়াশরুমে আসলেন গোসল করার জন্য, আমার বন্ধুরি মা বোনেরা, দোয়ালি পাড়ার মারা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভুঁড়ি আঙ্গুল, মোটা আঙ্গুল উপরে, আমার নবীজি পায়ের গোড়ালিটা আস্তে করে আঙ্গুলের উপরে চাপ দিয়ে বসে পড়ছে। আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা, আমার নবীর শরীরে পানি ঢালতেছে। এই পানি ঢালে সুন্দর সাদা চকচকা পানি, কিন্তু বাদান এই ফ্রেশ পানি যখন সামনে দিয়ে যায়, রক্ত রঞ্চিত রক্ত মাখা পানি যায়, আমার নবী প্রথমে লক্ষ্য করেনি। একটু পরে যখন নবীর চোখটা ওই পানির দিকে চলে গেছে, দেখে রক্ত মাখা পানি যায়, নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, বিবি রে, ও বিবি, কি হয়েছে বলো? পানি ঢালো ফ্রেশ, কিন্তু লাল পানি যায়, কারণটা কি? আমার নবী আস্তে করে উঠলেন, উঠে দেখে নবীর গোড়ালিটা আয়েশা সিদ্দিকা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়ি আঙ্গুল, বুড়া আঙ্গুলের মাঝখানে বসে পড়েছে। আঙ্গুলটা আস্তে একটু ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলে, বিবি রে, এই রক্ত পড়ছে, এরপরে আমাকে বলনি কেন? তোমার আঙ্গুলে যে আমি বসে পড়েছি, তুমি বললেই তো আমি আস্তে করে পাটা নড়াই দিতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি বলেছিলেন কোন বিবি যদি স্বামীর খেদমত করে, এই খেদমতের দ্বারা যদি স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহ নাকি স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতে রেখে দিবে। স্বামী গো, আপনি আমার ভুঁড়ি আঙ্গুলে বসেছে, আমি আয়েশা কতটুকু কষ্ট পাইছি জানি না, কিন্তু আপনি পয়গম্বর যদি আমার কলিজাটাকে পাপস বানাইয়া আপনি যদি বসে যান, আর আমার কলিজাটা ছিঁড়ে যদি রক্ত রঞ্জিত হয়ে যায়, আমি আয়েশা একবার শব্দটা আপনার কাছে বলবো না। আজকে বাদাম দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। স্বামী যদি একদিন মশারি টানাইছে, পরের দিন বিবিকে বলে, বিবি বলে, স্বামী তুমি আজকে টানাও, কালকে আমি টানাইছি, কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, এই মা বোনদেরকে বলবো, মা গো, স্বামী স্ত্রীর সাথে মহব্বত করবে, স্বামীর সাথে মহব্বত করবে। স্বামী কালো হোক আর ধলা হোক, স্বামী খাটো হোক আর লম্বা হোক, লুলা হোক আর কানা হোক, স্বামী তো স্বামী। স্বামী হচ্ছে সোনার চাঁদ, এই সোনার চাঁদ স্বামীর কষ্ট দিবেন না, স্বামীর খেদমত করবেন। এই খেদমতের দ্বারা কবরে প্রশান্তি দিবেন কে? আরো জোরে কোন কে? আমার বাজার একটু হাতটা উঁচু করেন তো, এটা নাড়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাতটা এরকম করেন বাজার, 1 2 1 2, আরেকটা নাড়া দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? অনেক আলোচনা ভিতরে ভূত করতেছে বাদাম, ভাতের মারের মতো অনেক আলোচনা ভূত করতেছে, কিন্তু বাদাম সময় নেই বাপ, কারণ একটু পরেই আরেকজন আলোচক আসবে। আমার ভাইরা, তাদেরকে বসাই রেখে আমি কষ্ট দিতে চাই না বাদাম। এই যে আজকের এই মসজিদ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদে আমি নামাজ পড়েছি। আমার ভাইরা, মসজিদটা মাশাআল্লাহ অনেক ভালো। তারপর উপরে কাজ আছে কিনা বাদাম বলে? অনেক কাজ আছে। তো আমার ভাইরা, মা বোনেরা অনেকে এসেছে, মা বোনদের ওখানে আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, কয়েকটা চাদর নিয়ে যান অথবা কয়েকটা ব্যাগ নিয়ে যান। আমার মা বোনেরা, আপনারা যা পারেন, 10 টাকা থেকে শুরু, আপনার খেদমতে মশগুল আছি। এই জন্য আমার মা বোনেরা, আপনারা স্বামীকে কখনো কষ্ট দিবেন না, স্বামীকে মহব্বত করবেন, স্বামীর খেদমত করবেন। আর বন্ধুরি, আমার মা বোনেরা যদি 4টি কাজ করে, আল্লাহ পাক নারীদেরকে জান্নাত দিয়ে দিবে। 1 নাম্বার হচ্ছে, মা বোনেরা যদি পর্দা করে, মা বোন আপনারা যদি ঠিকঠাক মতো পর্দাটা করেন, এই পর্দা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে, ও নারীরা রে, আপনারা জাহিলি যুগের মতো চলাফেরা করবেন না। আমার মা বোনেরা রে, ও আম্মা জান, আপনারা 1 নম্বরে পর্দার সাথে জীবন যাপন করবেন। আমার মা বোনেরা বাহিরে যখন যাবেন, বোরকাটা পরে যাবেন,
14টা শুধু বের করবেন, আমার মা মুখের মধ্যে সুন্দর করে ঢাকাবেন, বরকা পরে তারপরে যাবেন, হাতের মধ্যে হাত মোজা পরবেন, পায়ের মধ্যে মোজা পরবেন। মা গো, আপনার শরীরের কোনো চামড়া কোনো পরপুরুষকে দেখাবেন না, আপনার শরীরের কোনো নাম কোনো পরপুরুষ যেন না দেখায়। 1 নম্বর মাগো, আপনাকে পর্দা করা লাগবে। 2 নম্বর আমার মা বড়রা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আজকে আমাদের দেশে বাগান 5 ওয়াক্ত নামাজি খুঁজে পাওয়া যায় না। 5 প্রকার নামাজি আছে না নাই? আরো জোরে বলেন। আজকে 5 প্রকার নামাজি বাগান। কয় প্রকার? 1 নম্বর হচ্ছে শুকুর আলী। আজকে শুক্রবারের দিন দেখবেন অনেক শুকুর আলী জেলা নামাজি, এগুলো শুক্রবারের দিন মসজিদে আসে, কথা বল ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে বরাত আলী, যারা শবে বরাত রাতে নামাজ পড়ে, আছে না নাই? 3 নম্বর হচ্ছে রমজান আলী। রমজান মাস আসার আগে কি সুন্দর নামাজের নিয়ম, কি সুন্দর তারাবির নিয়ম, কি সুন্দর আমার ভাইরা রমজানের তারাবি পড়ছে, রমজানের নামাজ পড়ছে, রোজা রাখতেছে। যখন রমজান শেষ, নামাজও শেষ, কথা বলেন ঠিক কিনা? এরকম রমজান আলী মুসল্লি আছে না নাই আমার ভাইরা? 4 নম্বর হচ্ছে কদর আলী। দেখবেন সবে কদর রাতে অনেকে নামাজ পড়ে, বাকি দিন আর খোঁজ খবর পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর হচ্ছে ঈদ আলী। 5 নম্বর কি? ঈদ আলী। আমার ভাইরা আজকে দেখেন এই যে উপজেলা চেয়ারম্যান সাহেব আছে, আবার এই স্থানীয় এলাকার চেয়ারম্যান সাহেব আছে, দেখেন ওনাদের পেটটা কত সুন্দর, নবীর সুন্নতের মতো, কথা বলেন ঠিক কিনা? একবারে বুক আর পেট মিশে গেছে। কিন্তু আমাদের দেশে এমন হারাম করা আছে, পেট এত বড়, আর কথা বল না আমার ভাই, এত বড় বড় পেট। আমি চিন্তা করি বাপরে বাপ, এই এত বড় পেট হলো কেমন? মহিলা মা বোনরাও চিন্তা করে যে আমাদের পেটে 8 মাস 9 মাস, তাও তো বাচ্চা আছে, কিন্তু নিশ্চয়ই এদের মনে হয় 18 মাস চলতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই যে চেয়ারম্যান 2 জন আছেন, এরা হালাল ভাবে চলার কারণে এদের পেটের সাইজ বড় হয় নাই, নিশ্চয়ই এরা কম কম খায়। কিন্তু বাগান আমাদের দেশে এমনও চেয়ারম্যান আছে, অন্য এলাকার কথা বলছি, অনেক মেম্বার আছে, দেখবেন এরা মন মারে, টন মারে, বিধবাদের কাট মারে, বয়স্ক ভাতা মারে, কালভাট মারে, ব্রিজ মারে, পোলের খাম্বা মারে, সব কিছু মাইরা পেটের সাইজ করছে 18 মাস। কথা বল, কথা বল। এরকম পেট খোলা আছে না নাই আমার ভাইরা? ঈদের দিন যখন কোলাকুর্তি করতে যাবে, ঈদের দিন যখন নামাজ শেষ করে কোলাকুলি করতে যাবে, কথা বিশ্বাস করেন এই পেট সারা বুক পাবে না, কথা বল, কথা বল। এরকম মানুষ আছে না নাই আমার ভাইরা? আজকে 2টা চেয়ারম্যান আছে, আলহামদুলিল্লাহ, ওনাদের শরীরের ফিটনেস এবং চেহারা খুব সুন্দর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওনাদের চেহারা সৌন্দর্য টিকে রাখুক, জোরে বলুন আমিন। আমার ভাইরা রে, কোনো দিকে নজর নেই, দিল দিয়ে কথাগুলো শুনবেন। আজকে প্রকৃত ইমানদার ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। অনেক লোক আছে নামাজ নাই, জিকির নাই, কয় হাঁটতে হাঁটতে বলে আমাদের নামাজ হয়ে গেছে, কথা বল। বাংলাদেশে 48,000 মাজার আছে আমার ভাইরা, 48,000 ভণ্ডপীরের দরবার আছে। এই দরবারে দেখবেন কিছু কিছু মহিলা যায়, কিছু কিছু পুরুষ যায়, গরু ছাগল হাঁস মুরগি নিয়ে যায়, কথা বল ঠিক কিনা? যে বাবার পা টিপে, আর বাবা পা টিপে, মহিলারা পা টিপ দেয়, বাবা গো আমার বাচ্চা হয় না, আমার সন্তান নেই 20 বছর থেকে, বাবা একটা তাবিজ দেন, বাবা একটা পানি ভরা দেন, যা আছে দেন, আমার জন্য একটা বাচ্চা হয়, কথা বল ঠিক কিনা? আরো জোরে বলে। তখন বাবা কয় বাপরে বাপ, আলো জ্বলতেছে, এইখানে তো এই মহিলার বাচ্চা আবার কিভাবে হয়? তখন গান গায়, এই মোহনে ইয়া হলো বলো ইয়া হলো মোহনে হেলা হলো মোহনো ইয়া হলো বাহিরের আহলো নিহি বহরে। সাইডে কিছু লোক থেকে হ্যাঁ হ্যাঁ, আরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। দেখবেন আমার ভাইরা জিকির করতে করতে অনেক বাসে উঠে, এই জায়গায় লাফে, ওই জায়গায় লাফে, কিন্তু শিমলের গাছে উঠে না। আরে কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এদের শরীরের কাছে যাওয়া যায় না, পানা ছাগলের মতো বোঝায়। এরা কয় হ্যাঁ শরীয়তের মূল্যরা কি জানে, ওরা কি বোঝে কিছু? গাঁজা খাওয়ার বিষয় কোরআনে তো আল্লাহ গাঁজার কথা কইছে, গাইজ যাবার গা, ঝা জবর যা, গাঁজা খা, জবর খা, গাঁজা খা। আমি তাদেরকে বলতে চাই, যদি গাঁজা খাওয়া যায় থাকে, তাহলে মুদ খা, ওর খা, মুদ খা, এটাও যায় আছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গিরগিরিয়ার মাদার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে আমার দেশটা গেছে আজ ভরিয়া। আর গাদার কলকি টান মারিয়া, গাদার কলকি টান মারিয়া হইছে মাতাহান শিক্ষিত শয়তান ওরা।
যেই লোকটা মুখ নড়ানো মনে করো ওইটা ওই গ্রুপের লোক। শিক্ষিত শয়তান ওরা, আরে জোরে শিক্ষিত শয়তান ওরা, কথা কম ঠিক কিনা? এই ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে? আমি বলবো ভণ্ড পীরের গালে গালে আপনার বলবেন জুতো মারো তালে তালে, ভণ্ড পীরের কালে কালে। দেখেন খালি কোন লোকটা মুখ নড়ায় না, যদি না নড়ায় তাহলে বুঝে নিবেন নির্ঘাত ওই লোক ওই গ্রুপের। ভণ্ড পীরের কালে কালে, ভণ্ড পীরের আস্থানা, কথা কম ঠিক কিনা? এই দোয়ালি পাড়ার এই মাহফিল থেকে বলতে চাই, এই ভণ্ড পীরের দরবার গুলোতে কেউ যাবেন না, যদি যান ঈমান আমল সব হারাবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার এক ছোটবেলায় যখন দাঁড়িয়ে দূরে উঠে নাই, শিশু বক্তা থেকে আমি বয়ান করি, এক মাহফিলে গেছিলাম, এক লোক আমার দাওয়াত দিছিল। আমি বললাম চাচা নামাজ পড়বো না? বলছে বাবা তুমি তো ছোট মানুষ বুঝবা না, আমি হাঁটতে হাঁটতে আমার নামাজ হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার চাচা কই ভান্ডারি, এই ভান্ডারি যখন বাস ছাড়ে, এতে বাস স্টার্ট দিলে বিসমিল্লাহ বলেন, আমাদের একটা গান আছে জানেন, কই বাবা ভান্ডারি তোমার নাম লইয়া আজি বাস ছাড়ছি। আরে বাসের ভিতর বসে আছে বাবা ভান্ডারি, তোমার নাম লইয়া আজি বাস ছাড়ছি। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, হযরতজি চলে আসছে, আমি ওনাকে বসে রেখে কথা বলা বেয়াদবি। ওনার সন্তানের মতো, বয়স আমার বেশি, মাত্র 24 বছর রানিং, বুঝতে পারছি। আমার ভাইরা, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সকলে দোয়া করবেন, আল্লাহ যেন দিনের জন্য কবুল করে। সকলে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি আমার ভাইরা ঈমানের বিষয়ে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে